জীবন চলার পথে বাধা আসবেই। এই বাধা যে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারবে, সেই জীবনে সাফল্য অর্জন করতে পারবে। আসসালামু আলাইকুম। সাইব ডেলি ব্লগ থেকে আমি সাদিয়া বলছি, যশোর থেকে। কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আশা করছি আপনারাও যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আগামীতে দেখবেন, সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করেছি। আমার হেল্পিং হ্যান্ড খালা, সে বিগত 16 বছর আমাদের বাসায় কাজ করত। এখন তিনি কাজ ছেড়ে তার গ্রামের বাড়িতে চলে গেছে। তো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি আমার পুরো সংসারটাকে যেভাবে গুছিয়েছি, কাজগুলো গুছিয়েছি, সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো সকালে অফ ক্যামেরায় নাস্তা করে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। তারপর চলে এসেছিলাম রান্না করতে। রান্না করেছি পটল ভাজি, তারপর মাছ কুটলাম। মাছটা কুটে এখন আমি মাছ জ্বালানি রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো আমি সব মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম, যেমন জিরার গুঁড়ো, সরিষার গুঁড়ো, লবণ, হলুদ, পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এই মাখানোটা যত সুন্দর চটকে চটকে মাখাবেন, তরকারির স্বাদটা ততই বেড়ে যাবে। কে কে এভাবে মাছ জ্বালানি রান্না খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের বাসায় তো মাছ জ্বালানি সবাই অনেক পছন্দ করে। ইলিশ মাছ এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। কেউ যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে থাকলে একদিন হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এই তো রান্নাটা কিন্তু খুবই সহজ, অল্প সময়েই হয়ে যায়। তো এই দেখেন, কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এই তো আমার দুপুরে আজকে আমি রান্না করেছিলাম পটল ভাজি আর মাছ জ্বালানি। তো রান্না বান্না শেষ করে এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিব। আমার প্রিয় আপু ভাইয়ারা, ভিডিওর শুরুতে যদি একটি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। একটা লাইক দিলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার একটি লাইক। কারণ কি জানেন, একটি লাইক একটি শেয়ারের কাজ করে। আমরা যারা হাউসওয়াইফ আছি তারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কত কাজ করি, তারপরেও দিন শেষে আমাদেরকে শুনতে হয় যে আমরা বাড়িতে সারাদিন এত কি কাজ করি। আমাদের কাজে তো কোনো কষ্টই নাই, তুড়ি মারলেই সব কাজ হয়ে যায়। এই তো আমার থালা বাসনগুলো ধোয়া শেষ হয়ে গেল। এখন আমি রান্নাঘরটা ক্লিন করব। এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ, রান্না শেষে রান্নাঘর ক্লিন করা। তো এই তো আমি এখন প্রথমে ইন্ডাকশান কুকারটা ভালো করে মেজে নিচ্ছি। আমার মতো কে কে এভাবে ইন্ডাকশান কুকার মাজেন বলেন তো? অনেকেই বলে এটা সাবান দিয়ে পরিষ্কার করতে হয় না, নষ্ট হয়ে যাবে। তা আমি কিন্তু এই ইন্ডাকশান কুকারটা বিগত 5 বছর ধরে ব্যবহার করছি। আমি প্রতিদিনই রান্না শেষে এভাবে ভালো করে সাবান দিয়ে ডলে মুছে ফেলি, না হলে তেল তেল থাকে, আমার ভালো লাগে না। তো আমার ইন্ডাকশান চুলা মোছা শেষ। এখন আমি দেওয়ালটা ভালো করে সাবান দিয়ে ডলে
মুছে নিচ্ছি, যেহেতু তেল ছিটে লেগেছে। এটা যদি না মোছা হয় তাহলে তেল ছিটে ভাব থাকবে, ওটা আমার ভালো লাগে না। এই জন্য আমি প্রতিদিনই পরিষ্কার করে ফেলি। এরপর গ্যাসের চুলোটাও একটু মুছে নিচ্ছি। প্রতিদিন যদি সব কিছু পরিষ্কার করে নেওয়া হয় নিজের কাছেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এই তো মুছে নিচ্ছি এখন আমি। এই পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার কাজগুলো দেখার জন্য। তো আমার রান্নাঘরের কাজ শেষ, এখন আমি আসলাম ঘরটা ঝাড়ু দিতে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিব এখন। তো আমার সাথেই থাকেন, ভিডিওটি দেখতে থাকেন। দেখতে দেখতে হয়তো ভালো লাগবে, আর ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হবে। ঘর ঝাড়ু দেওয়া শেষ করে এখন আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো আমি আমার ফার্নিচারগুলো এরকম রঙের বিরাজ দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে তারপর একটি কাপড় দিয়ে মুছি। তো আপনাদের সাথে শুধু বিরাজ দিয়ে মোছাটাই দেখাচ্ছি। অত কিছু দেখাতে গেলে ভিডিওটি আরও লং হয়ে যাবে, আর লং ভিডিও দেখতে হয়তো আমার আপু ভাইদের কাছে ভালো লাগবে না। তো এই তো এখন আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই বিরাজ দিয়ে পরিষ্কার করলে ডিজাইনগুলোর ভেতরে কোনো ময়লা থাকে না। তো আপনারাও চাইলে এরকম একটি রঙের বিরাজ দিয়ে আপনাদের ঘরের ডিজাইনওয়ালা ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতে পারেন। ফার্নিচার মোছা শেষ করে এখন আমি ঘরগুলো মুছে নেব। তো ঘর মোছার জন্য নতুন এই মগটা কিনেছি, ঘর মোছার মগ। তো এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হচ্ছে ঘরগুলো। আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আরএফএল-এর। তো এই তো এখন ঘরটা মুছে নিব। ঘর মোছা শেষ করে এবার কিছু কাপড় ধুবো, তো মেশিনে দিব। তো মেশিনে যে পানিটা ছেড়ে দিয়েছি, আমার মেশিনের লাইনটা ভিতর থেকে পাইপ টেনে নিয়ে আসা লাগে, কারণ দেয়াল ছিদ্র করে লাইনটা করা হয়নি তার জন্য। তো এই তো আমি এইভাবে করে বেসিনের ওখান থেকে পাইপ দিয়ে ওয়াশিং মেশিনে লাগাই দিছি। এখন পানিটা আসতেছে। তো এখন কাপড়গুলো পরিষ্কার করে নিব। তো দেখেন একটার পর একটা কিন্তু কাজ করে যাচ্ছি, তাও কাজ শেষ হচ্ছে না। আমি একটি বিছানার চাদর কাচবো, যার কারণে আমি চাদরটি আগে থেকে বালতিতে ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখলে ময়লাটা কেটে যায়, পরিষ্কার হয় খুব সুন্দর। এজন্য আমি চাদরটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখি, রেখে তারপর মেশিনে দিয়ে দিই। তো এই তো এখন মেশিনটা অন করে দিয়েছি। অনেকেই প্রশ্ন করতেছে যে এই মেশিনটাতে কি ভালো পরিষ্কার হয়। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো পরিষ্কার হচ্ছে। এই দেখেন কি পরিমাণে ময়লা। তো চাদরগুলো কিন্তু অনেক সুন্দর, সব কাপড়ই ভালোই পরিষ্কার হচ্ছে। তো আমার কাপড় কাচা শেষ, কাপড়গুলো বাইরে নেড়েও দিয়েছি। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।